গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা, খাদ্য সংকটে ভুগছে পুরো প্যালেস্তাইন। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। গাজা উপত্যকায় খাদ্য সংকট ও ক্ষুধার্ত জনসংখ্যার পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছে। প্রায় 5 লাখ মানুষ বর্তমানে ক্ষুধার সম্মুখীন, যার মধ্যে 3,40,000-এরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা ও দুর্ভিক্ষের মুখে। সম্প্রতি একটা বিশ্লেষণে দেখা গেছে গাজার জনসংখ্যার একটি বড় অংশ খাদ্য কেনার জন্য জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছে। অনেকে বেঁচে থাকার জন্য কুড়িয়ে আনা আবর্জনা বিক্রি করছে এবং অনেকে পুরো দিনরাত না খেয়ে কাটাচ্ছে। এই বিশ্লেষণে অংশ নিয়েছেন 35 জন বিশেষজ্ঞ, যারা জাতিসংঘের বিভিন্ন সংস্থা প্রধান সাহায্য সংস্থার সঙ্গে যুক্ত। আইপিএস এর প্রতিবেদন অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে ক্ষুধার্ত মানুষের সংখ্যা 4,95,000-এ পৌঁছতে পারে। ইসরায়েলে অবরোধ এবং হামাসের বিরুদ্ধে সামরিক হামলার কারণে মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে। ইসরায়েলে হামলার ফলে প্রায় 37,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসকরা বলছেন খাদ্য ও চিকিৎসার অভাবে শিশুরা মারা যাচ্ছে। গাজায় খাদ্য সংকট নিরসনে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। মের্সি কর্পসের ক্যাট ফিলিপস বারাসো জানিয়েছেন মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তারা আগাছা সেদ্ধ করে, পশু খাদ্য খেয়ে এবং টাকা জোগাড়ের জন্য কাপড় বিনিময় করে ক্ষুধা মেটানোর চেষ্টা করছে।